হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো মিলিটারি এক্সারসাইজ 2025। আজকের ক্লাসে আমরা টপ 30 মিলিটারি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, যেগুলি 2025 সালে ভারত এবং অন্যান্য দেশের মধ্যে আয়োজিত হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে। এটি পরীক্ষকদের খুবই প্রিয় একটি টপিক। এখান থেকে 2-3টি প্রশ্ন সব পরীক্ষাতেই প্রায় আমরা দেখতে পাই। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করবে, খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস হতে চলেছে। চলো শুরু করা যাক। প্রথম এক্সারসাইজ কি রয়েছে? এক্সারসাইজ হরিমাও শক্তি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? 2025 সালে এক্সারসাইজ হরিমাও শক্তি অনুষ্ঠিত হয়েছে ভারত ও তার সঙ্গে মালয়েশিয়ার। এই এক্সারসাইজটি একটি মিলিটারি এক্সারসাইজ। এটি হচ্ছে একটি মিলিটারি এক্সারসাইজ। কততম এডিশন? 2025 সালেরটি। 2025 সালেরটি হচ্ছে 5th এডিশন। কোথায় অনুষ্ঠিত হয়েছে? লোকেশন। যেগুলো ভারতে অনুষ্ঠিত হয়েছে সেই লোকেশনগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, তো আমি এখানে নোট করে দিচ্ছি, তোমরা সেগুলো মনে রাখবে। মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ, যেটি রাজস্থানে অবস্থিত। মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ, রাজস্থান। তার মানে এই এক্সারসাইজ হরিমাও শক্তি, যেটি ভারত এবং মালয়েশিয়ার মধ্যে আয়োজিত হয়েছে 2025 সালে, এর 5th এডিশন অনুষ্ঠিত হয়েছে। এটি একটি মিলিটারি এক্সারসাইজ এবং ভারতের রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত হয়েছিল। নেক্সট কি রয়েছে? 2025 সালে এক্সারসাইজ ইকুভেরিন ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? ভারতের সঙ্গে আর কোন দেশের? এক্সারসাইজ ইকুভেরিন ভারত ও মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এটিও একটি মিলিটারি এক্সারসাইজ, ইকুভেরিন। 2025 সালের এই ইকুভেরিন এক্সারসাইজটি কততম এডিশন? ভারত এবং মালদ্বীপের 14th এডিশন, 14তম। এর লোকেশন কোথায়? কোথায় এর আয়োজন করা হয়েছিল? কেরলে। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। নেক্সট কি রয়েছে? এক্সারসাইজ সূর্য কিরণ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? ভারতের সঙ্গে আর কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে সূর্য কিরণ এক্সারসাইজটি? ভারত ও তার সঙ্গে নেপালের। কোন কোন দেশের মধ্যে বললাম? ভারত ও নেপাল। এই এক্সারসাইজ সূর্য কিরণ 2025 সালেরটি হচ্ছে 19th এডিশন। 19th এডিশন। এই এক্সারসাইজটি কোথায় আয়োজিত হয়েছিল? কোথায় এর আয়োজন করা হয়েছিল? উত্তরাখণ্ডে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড়ে। পিথোরাগড়। যেই এক্সারসাইজগুলো ভারতে আয়োজিত হয়েছে সেই লোকেশনগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কি রয়েছে? মিলিটারি এক্সারসাইজ ডাস্ট লিগ ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে ভারত ও উজবেকিস্তানের মধ্যে। এই ভারতের সঙ্গে উজবেকিস্তানের ডাস্ট লিগ 2025 সালের এটি হচ্ছে 6th এডিশন। আর এখানে মেনশন করা দেওয়া হয়েছে মিলিটারি এক্সারসাইজ, এটি একটি মিলিটারি এক্সারসাইজ ডাস্ট লিগ, যেটি ভারত ও উজবেকিস্তানের মধ্যে আয়োজিত হয়েছে। এটি ছিল একটি 13-day মিলিটারি ড্রিল। মিলিটারি ড্রিল, যেটি পুনে, মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত হয়েছিল। নেক্সট কি রয়েছে? এক্সারসাইজ মালাবার কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? 2025 সালের এক্সারসাইজ মালাবার অনুষ্ঠিত হয়েছে ভারত, সেই সাথে অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার মধ্যে। অ্যাকচুয়ালি যে কোয়াড কান্ট্রিজ রয়েছে 4টি, সেই 4টি কোয়াড কান্ট্রিজের মধ্যে এই এক্সারসাইজ মালাবার আয়োজিত হয়েছে। 2025 সালে এটি হচ্ছে 29th এডিশন, 29তম। তাহলে 4টি যে কোয়াড কান্ট্রি রয়েছে তারা এখানে অংশগ্রহণ করেছিল। এক্সারসাইজ মালাবার খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটি হচ্ছে একটি নেভাল এক্সারসাইজ। নেভাল এক্সারসাইজ। কোথায় আয়োজিত হয়েছিল এটি? নর্দার্ন প্যাসিফিকে। নর্দার্ন প্যাসিফিকে। নেক্সট কি রয়েছে?
ট্রাই সার্ভিস এক্সারসাইজ টাইগার ট্রায়াম্ফ ভারতের সঙ্গে আর কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো ভারতের সঙ্গে ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই দুই দেশের মধ্যে আয়োজিত হয়েছে এক্সারসাইজ টাইগার ট্রায়াম্ফ। এটি হচ্ছে একটি ট্রাই সার্ভিস এক্সারসাইজ। 2025 সালের এই এক্সারসাইজটি হচ্ছে ফোর্থ এডিশন। তো 2025 সালে এই এক্সারসাইজটির আয়োজন কোথায় করা হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে। এটি বললাম ট্রাই সার্ভিস এক্সারসাইজ, তার মানে এখানে আর্মি, এয়ারফোর্স এবং নেভির সক্রিয় অংশগ্রহণ ছিল, ভারত এবং ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। নেক্সট কি রয়েছে? মেরিটাইম এক্সারসাইজ জেএমএক্স 25 কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? জেএমএক্স 25 এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে ভারত ও জাপানের মধ্যে। এই জ্যা থেকে মনে রাখবে ভারতের সঙ্গে হয়েছে জাপানের, মনে রাখতে সুবিধা হবে। 2025 সালের এই এক্সারসাইজটি, এটি হচ্ছে একটি মেরিটাইম এক্সারসাইজ। এই লেখাগুলো ভাঙলে দেখো বুঝতে পারবে। জেএমএক্স, জে এ ফর জাপান, আই ফর ইন্ডিয়া, এম ফর মেরিটাইম অর্থাৎ নেভাল এক্সারসাইজ এবং ইএক্স ফর এক্সারসাইজ। তাহলে জাপান এবং ভারতের মধ্যে মেরিটাইম এক্সারসাইজ হচ্ছে এই জেএমএক্স 25। নেক্সট কি রয়েছে? এক্সারসাইজ খাঞ্জার 12 ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এই খাঞ্জার 12 এক্সারসাইজটি ভারতের সঙ্গে কিরগিজস্তানের মধ্যে আয়োজিত হয়, ভারত ও তার সাথে কিরগিজস্তান। 2025 সালের এই এক্সারসাইজটি হচ্ছে 12th এডিশন। এখানে নামের সাথে খাঞ্জার 12 রয়েছে, তো তোমরা সেখান থেকে মনে রাখতে পারো এটি হচ্ছে 2025 সালেটি হচ্ছে 12th এডিশন। আর এই খাঞ্জার তাহলে হয়ে গেল ভারত এবং কিরগিজস্তানের মধ্যে আয়োজিত এক্সারসাইজ। নেক্সট কি রয়েছে? এক্সারসাইজ মিত্র শক্তি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি এই মিত্র শক্তি এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ভারতের একটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, সেই ভারত এর সাথে শ্রীলঙ্কার এই এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে। 2025 সালে এটি 11th এডিশন অনুষ্ঠিত হয়েছে। কোথায় আয়োজিত হয়েছে? কর্ণাটকে। এটি হচ্ছে একটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, মিলিটারি। নেক্সট কি রয়েছে? নেভাল এক্সারসাইজ বঙ্গোপসাগর ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? ভারতের সঙ্গে আর কোন দেশের? বাংলাদেশের মধ্যে আয়োজিত হয়েছে এই বঙ্গোপসাগর এক্সারসাইজটি, বঙ্গোপসাগর। এটি হচ্ছে একটি নেভাল এক্সারসাইজ বা মেরিটাইম এক্সারসাইজ। 2025 সালের এই বঙ্গোপসাগর এক্সারসাইজটি হচ্ছে 5th এডিশন আয়োজিত হয়েছে। আর এটি কোথায় আয়োজন করা হয়েছিল? বে অফ বেঙ্গলে অর্থাৎ বঙ্গোপসাগরে। এক্সারসাইজ বঙ্গোপসাগর আয়োজিত হয়েছিল বঙ্গোপসাগরে। নেক্সট কি রয়েছে? এক্সারসাইজ ভিনব্যাক্স কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এই এক্সারসাইজটি ভারত ও ভিয়েতনামের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। 2025 সালের এই ভিনব্যাক্স এক্সারসাইজের 6th এডিশন আয়োজিত হয়েছে ভারত ও ভিয়েতনামের মধ্যে। নেক্সট কি রয়েছে? 2025 সালের এক্সারসাইজ ইন্দ্র এর 14th এডিশন কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? ইন্দ্র হচ্ছে ইন্ডিয়া ও রাশিয়ার মধ্যে। এই আইএনডি ফর ইন্ডিয়া, আর এ ফর রাশিয়া। এখান থেকে তোমরা সহজে মনে রাখতে পারবে। তো এক্সারসাইজ ইন্দ্র আয়োজিত হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে। 2025 সালের এই এক্সারসাইজটি 14th এডিশন আয়োজিত হয়েছে। এটি হচ্ছে একটি নেভাল এক্সারসাইজ বা মেরিটাইম এক্সারসাইজ। এই এক্সারসাইজ ইন্দ্র দুটো ফেজে আয়োজিত হয়েছে। ফার্স্ট ফেজটি অনুষ্ঠিত হয়েছে চেন্নাইয়ে
এবং সেকেন্ড ফেজটি অনুষ্ঠিত হয়েছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে। নেক্সট কি রয়েছে, এক্সারসাইজ অজেয় ওয়ারিয়র 25 কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এক্সারসাইজ অজেয় ওয়ারিয়র অনুষ্ঠিত হয়েছে ভারতের সাথে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম। তো ভারত এবং তার সাথে ইংল্যান্ডের এই এক্সারসাইজ অজেয় ওয়ারিয়র 25 আয়োজিত হয়েছে। 2025 সালের এই এক্সারসাইজটি হচ্ছে 8th এডিশন। এটি রাজস্থানের সেই মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজন করা হয়েছে রাজস্থানে। নেক্সট কি রয়েছে, এক্সারসাইজ বরুণা ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এক্সারসাইজ বরুণা হচ্ছে ভারতের সঙ্গে ভারত ও ফ্রান্সের মধ্যে। এই এক্সারসাইজ বরুণা 2025 সালে 23তম এডিশন, 23rd এডিশন। এটি হচ্ছে একটি বাইল্যাটারাল নেভাল এক্সারসাইজ যেটি অনুষ্ঠিত হয়েছে 2025 সালে অ্যারাবিয়ান সি আরব সাগরে। তাহলে এক্সারসাইজ বরুণা মনে রাখবে ভারতের সঙ্গে ফ্রান্সের। নেক্সট কি রয়েছে, ভারত ও ফ্রান্সের মধ্যে 2025 সালে অনুষ্ঠিত এয়ার ড্রিলের নাম কি? ভারত ও ফ্রান্সের মধ্যে এর আগে আমরা পড়লাম নেভাল এক্সারসাইজ যেটির নাম ছিল বরুণা। এবার আমরা পড়ব এয়ার ড্রিল ভারত এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত 2025 সালের এয়ার ড্রিল যেটির নাম হচ্ছে এক্সারসাইজ গরুড়া। এক্সারসাইজ গরুড়া এটি হচ্ছে একটি এয়ার ড্রিল। নেক্সট কি রয়েছে, এক্সারসাইজ অস্ত্রহীন ভারতের সঙ্গে আর কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? নামের মধ্যে রয়েছে অস্ট্রা অর্থাৎ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের এক্সারসাইজ হচ্ছে এই অস্ত্রহীন এক্সারসাইজ। এটি হচ্ছে একটি মিলিটারি এক্সারসাইজ যেখানে ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেট করে। এক্সারসাইজটি অস্ট্রেলিয়াতে আয়োজিত হয় এবং ইন্ডিয়ান আর্মির 120 মেম্বারের একটি কন্টিনজেন্ট সেখানে যায় যোগদান করার জন্য। নেক্সট কি রয়েছে, এক্সারসাইজ সমুদ্র শক্তি ইন্ডিয়ান নেভি ভারতের কোথায় হোস্ট করেছে? এক্সারসাইজ সমুদ্র শক্তি ইন্ডিয়ান নেভি হোস্ট করেছে বিশাখাপত্তনমে। কার কার মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছে যেটি ইন্ডিয়ান নেভি হোস্ট করেছে? তার মানে এটি হয়ে গেল একটি নেভাল এক্সারসাইজ যেখানে ভারত এবং তার সাথে ইন্দোনেশিয়া পার্টিসিপেট করে। তাহলে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে আয়োজিত হয়েছে এই এক্সারসাইজ সমুদ্র শক্তি ভারতের বিশাখাপত্তনমে 2025 সালে। এটি হচ্ছে এটির 5th এডিশন আয়োজিত হয়েছে, 5th এডিশন। নেক্সট কি রয়েছে, এক্সারসাইজ একুভেরিন ভারতের সঙ্গে কোন দেশ অংশগ্রহণ করেছিল? এই এক্সারসাইজ একুভেরিনে ভারতের সঙ্গে মালদ্বীপ অংশগ্রহণ করেছিল। এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে, তোমরা রিভাইজ করে নেবে। নেক্সট কি রয়েছে, ফার্স্ট নেভাল এক্সারসাইজ INROKN এই এক্সারসাইজটি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এটি একটি মেইডেন এক্সারসাইজ, প্রথমবার আয়োজিত হয়েছে এবং তার সাথে নেভাল এক্সারসাইজ যেটির নাম INROKN। এটি আয়োজিত হয়েছে ভারত এবং সাউথ কোরিয়ার মধ্যে। ভারত ও সাউথ কোরিয়ার মধ্যে ফার্স্ট নেভাল এক্সারসাইজ। নেক্সট কি রয়েছে, এক্সারসাইজ কোঙ্কন ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এক্সারসাইজ কোঙ্কন অনুষ্ঠিত হয়েছে ভারতের সঙ্গে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের। তাহলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে আয়োজিত হচ্ছে এই এক্সারসাইজ কোঙ্কন। এই এক্সারসাইজ কোঙ্কন এটি হচ্ছে একটি নেভাল এক্সারসাইজ যেটি ভারতের ওয়েস্টার্ন কোস্টে পশ্চিম উপকূলে আয়োজিত হয়েছে, ওয়েস্টার্ন কোস্ট। এর আগে আমরা ভারত এবং ইউকে এর মধ্যে একটি এক্সারসাইজ পড়েছিলাম যেটি ছিল মিলিটারি এক্সারসাইজ, সেটির নাম কি ছিল? অজেয় ওয়ারিয়র। তাহলে ভারত ও ইউকে এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজের নাম আমরা জানলাম, একটি হচ্ছে এক্সারসাইজ কোঙ্কন আরেকটি হচ্ছে অজেয় ওয়ারিয়র। দুটোই তোমরা মনে রাখবে।
এই কোঙ্কন এটি হচ্ছে নেভাল এক্সারসাইজ, অজেয় ওয়ারিয়ার এটি হচ্ছে মিলিটারি এক্সারসাইজ। দুটোই ভারত ও ইউকের মধ্যে আয়োজিত হয়েছে। নেক্সট কি রয়েছে? নেভাল এক্সারসাইজ স্লিনেক্স। এ ভারতের সঙ্গে কোন দেশ অংশগ্রহণ করেছে? এতে ভারতের সঙ্গে অংশগ্রহণকারী দেশটি হলো শ্রীলঙ্কা। এক্সারসাইজ স্লিনেক্সে এটি হচ্ছে একটি নেভাল এক্সারসাইজ। এটির এবছরের নাম হচ্ছে স্লিনেক্স 25 12th এডিশন, 2025 সালের এক্সারসাইজ। আর বললাম নেভাল এক্সারসাইজ। এর আগে আমরা ভারত ও শ্রীলঙ্কার আরো একটি এক্সারসাইজের কথা আলোচনা করেছি, সেটির নাম কি? এক্সারসাইজ মিত্র শক্তি, যেটি ছিল একটি মিলিটারি এক্সারসাইজ। তো তোমরা দুটোই মনে রাখবে, স্লিনেক্স 25 এবং মিত্র শক্তি, যে দুটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2025 সালে আয়োজিত হয়েছে। নেক্সট কি রয়েছে? এক্সারসাইজ ইউথ অভ্যাস। ভারতের সাথে আর কোন দেশের মধ্যে এটি অনুষ্ঠিত হয়েছে? ভারত ও ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই এক্সারসাইজ ইউথ অভ্যাস। 2025 সালে এই এক্সারসাইজটির 21তম এডিশন, 21st এডিশন আয়োজিত হয়েছে। ইউএসএ এবং ইন্ডিয়ার এই এক্সারসাইজ ইউথ অভ্যাস। এর আগে আমরা আলোচনা করলাম ভারত এবং ইউএস এর মধ্যে একটি ট্রাই সার্ভিস এক্সারসাইজ আয়োজিত হয়েছিল, সেটির নাম কি ছিল? টাইগার ট্রায়াম্ফ। এবং এখন আমরা পড়লাম ইউথ অভ্যাস। এই এক্সারসাইজগুলো খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা মনে রাখবে। নেক্সট কি রয়েছে? 2025 সালে এক্সারসাইজ মৈত্রী কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এই এক্সারসাইজ মৈত্রী অনুষ্ঠিত হয়েছে ভারতের সঙ্গে থাইল্যান্ডের, ভারত ও থাইল্যান্ডের মধ্যে। 2025 সালে এই এক্সারসাইজটির 14th এডিশন আয়োজিত হয়েছে, 14তম এডিশন। এর আয়োজন কোথায় করা হয়েছিল? উমরই, মেঘালয়ে। ভারতে যেহেতু আয়োজিত হয়েছে তার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় এবং তার সাথে লোকেশনটাও তোমরা মনে রাখবে। নেক্সট কি রয়েছে? মিলিটারি এক্সারসাইজ বোল্ট কুরুক্ষেত্রতে ভারতের সঙ্গে আর কোন দেশ অংশগ্রহণ করেছে? তাহলে এক্সারসাইজ বোল্ট কুরুক্ষেত্র, যেখানে ভারত এবং তার সঙ্গে পার্টিসিপেট করেছে সিঙ্গাপুর। এটি হচ্ছে একটি মিলিটারি এক্সারসাইজ, এখানে উল্লেখ করা রয়েছে। 2025 সালে এর 4th এডিশন আয়োজিত হয়েছে। কোথায় আয়োজিত হয়েছে? যোধপুরে, যোধপুর। নেক্সট কি রয়েছে? মেরিটাইম এক্সারসাইজ সিমবেক্স কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এই সিমবেক্স এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে। 2025 সালে যার 32তম এডিশন আয়োজিত হয়েছে। অনেক পুরনো একটি এক্সারসাইজ সিমবেক্স। এটি হচ্ছে একটি মেরিটাইম বা নেভাল এক্সারসাইজ, যেখানে ভারতীয় নেভি পার্টিসিপেট করেছিল। নেক্সট কি রয়েছে? 2025 সালে এক্সারসাইজ শক্তি 8 ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? ভারতের সঙ্গে ফ্রান্সের এই এক্সারসাইজ শক্তি 8। 2025 সালের এই এক্সারসাইজটির 8th এডিশন আয়োজিত হয়েছে, ইন্দো ফ্রেঞ্চ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। তাহলে এটি হচ্ছে একটি মিলিটারি এক্সারসাইজ। এর আগে আমরা ফ্রান্স এবং ভারতের আর কোন কোন এক্সারসাইজ আলোচনা করলাম? বরুণা, গরুড়া এবং এখন হচ্ছে এই শক্তি 8। নেক্সট কি রয়েছে? মিলিটারি এক্সারসাইজ নোম্যাডিক এলিফ্যান্টে ভারতের সঙ্গে কোন দেশ অংশগ্রহণ করেছে? ভারতের সঙ্গে মঙ্গোলিয়া এই দেশটি অংশগ্রহণ করেছিল এক্সারসাইজ নোম্যাডিক এলিফ্যান্ট। তো এটি হয়েছিল ভারত এবং তার সাথে মঙ্গোলিয়ার। এটি হচ্ছে একটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। 2025 সালে যার 17th এডিশন, 17তম এডিশন অনুষ্ঠিত হয়েছে, 17th এডিশন। নেক্সট কি রয়েছে? এক্সারসাইজ ধর্মা গার্ডিয়ান কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এক্সারসাইজ ধর্মা গার্ডিয়ান অনুষ্ঠিত হয়েছে ভারত এবং জাপানের মধ্যে। এর আগে আমরা ভারত এবং জাপানের আর কোন এক্সারসাইজের কথা আলোচনা করেছি? জেএমএক্স। এখন হলো ধর্ম গার্ডিয়ান, খুবই ইম্পর্টেন্ট একটি এক্সারসাইজ, তোমরা মনে রাখবে অবশ্যই। 2025 সালে এটির 6th এডিশন আয়োজিত হয়েছে।
এই ধর্ম গার্ডিয়ান এটি হচ্ছে একটি ভারত এবং জাপানের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। নেক্সট কি রয়েছে, 2025 সালে এক্সারসাইজ সাইক্লোন ভারতের সঙ্গে আর কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এক্সারসাইজ সাইক্লোন ভারত এবং মিশরের মধ্যে আয়োজিত হয়েছে, মিশর অর্থাৎ ইজিপ্ট। 2025 সালের এই এক্সারসাইজটি হচ্ছে থার্ড এডিশন। 2025 সালেরটি থার্ড এডিশন। রাজস্থানের সেই মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এটি অনুষ্ঠিত হয়েছে। ভারত এবং মিশরের মধ্যে ডিফেন্স কোঅপারেশন নিয়ে যে রিলেশন সেটিকে এনহ্যান্স করার জন্য এই এক্সারসাইজ সাইক্লোনের আয়োজন। তাহলে এটি হচ্ছে একটি মিলিটারি এক্সারসাইজ, এটি একটি মিলিটারি এক্সারসাইজ। আজকে শেষ এক্সারসাইজ কি রয়েছে, ফার্স্ট মিলিটারি এক্সারসাইজ আইকেমা কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এই এক্সারসাইজটি আইকেমা ভারত এবং আফ্রিকা মহাদেশের 10টি দেশের মধ্যে, আফ্রিকা মহাদেশের 10টি দেশের মধ্যে আয়োজিত হয়েছে। আয়োজন করেছে তানজানিয়া। তানজানিয়া হোস্ট করেছে, যেখানে ইন্ডিয়া কো হোস্ট করেছে। এক্সারসাইজটি আফ্রিকা মহাদেশের এই তানজানিয়া সহ 10টি দেশের মধ্যে আয়োজিত হয়েছে। এটি হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ, মেইডেন এক্সারসাইজ, প্রথম, এবং এটি হচ্ছে একটি মিলিটারি এক্সারসাইজ। এই ছিল আজকের ক্লাস। আমি এখানে টপ 30 এক্সারসাইজ 2025 নিয়ে আলোচনা করলাম, যেগুলো ভারতের সঙ্গে অন্যান্য দেশের মধ্যে আয়োজিত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তোমরা এরকম ইম্পর্টেন্ট এবং ডিটেলড টপিকের ক্লাস পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, এবং আর কোন বিষয়ে ক্লাস দাও সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ, আজকে আসি।